দুই দশক পর রাষ্ট্র ক্ষমতায় ফিরল বিএনপি। প্রথমবার সরকার পরিচালনায় প্রধানমন্ত্রী তারেক রহমান গঠন করেছেন নবীন প্রবীণের সমন্বয়ে ৫০ সদস্যের মন্ত্রিসভা। প্রবীণ কয়েকজন থাকলেও মন্ত্রিসভায় রয়েছে তারুণ্যের আধিক্য। দায়িত্ব নিয়েই এই মন্ত্রিসভাকে মোকাবিলা করতে হবে আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দুর্বল অর্থনীতি সামলানোর কঠিন চ্যালেঞ্জ। গতকাল মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে তার নেতৃত্বে ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী নিয়ে নতুন মন্ত্রিপরিষদ গঠন করা হয়। এর ৪১ জনই নতুন মুখ, তারা আগে কখনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী হননি। এর মধ্যে অনেকে এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। প্রথমবার নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন এমন নেতা রয়েছেন ৩৩ জন। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী প্রতিমন্ত্রী করা হয়নি। বিএনপির ঘাঁটি বলে পরিচিত নোয়াখালীর কোনো নেতার জায়গা হয়নি মন্ত্রিসভায়। আওয়ামী লীগ অধ্যুষিত গোপালগঞ্জ সহ কয়েকটি জেলা মন্ত্রী প্রতিমন্ত্রী পায়নি। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জামায়াত অধ্যুষিত এলাকাগুলোও মন্ত্রী প্রতিমন্ত্রী থেকে বঞ্চিত। ঢাকার আশেপাশের অনেক জেলাও মন্ত্রী প্রতিমন্ত্রী থেকে বাদ পড়েছে। এবার ৭ জন মন্ত্রী প্রতিমন্ত্রী হয়েছেন যাদের বাবা অতীতে বিএনপির মন্ত্রিসভায় ছিলেন। বিগত ১৭ বছর ক্ষমতার বাহিরে থাকায় অনেক অভিজ্ঞ ও জ্যেষ্ঠ নেতার মৃত্যু, অনেকে বয়োবৃদ্ধ, অনেকে অসুস্থ, এমন অবস্থায় বিএনপিকে নবীন আর প্রবীণের সংমিশ্রণে মন্ত্রিসভা গঠন করতে হয়েছে। আবার যারা এখনও রাজনীতিতে সক্রিয় তাদের বিগত দিনের আমলনামা, ভাবমূর্তির বিষয়কেও প্রাধান্য দিয়েছে দলটি। অন্যদিকে জেনজির যুগে তারুণ্যকেও মূল্যায়ন করেছে দলটি। এবার খাত ভিত্তিক একক মন্ত্রণালয় গঠন করা হয়েছে। এতে মন্ত্রণালয়ের কাজ যেমন সমন্বিত হবে, তেমনি তড়িৎ সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করছেন বিএনপির নীতি নির্ধারকরা। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রণালয় নিয়ে যোগাযোগ মন্ত্রণালয় করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়কে একীভূত করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়কে নিয়ে একক মন্ত্রণালয় গঠন করা হয়েছে। শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে একটি করা হয়েছে। আরও কয়েকটি মন্ত্রণালয়কে একীভূত করা হয়েছে। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে অভিজ্ঞদের স্থান দেওয়ায় আগামী চ্যালেঞ্জ মোকাবিলায় অনেকটা সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। মন্ত্রীদের মধ্যে বিভিন্ন সংসদে মন্ত্রিসভায় দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে ৯ জনের। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমদ, কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ, নিতাই রায়চৌধুরী, আসাদুল হাবিব দুলু ও আনম এহসানুল হকের মন্ত্রিপরিষদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। বিএনপি নেতারা জানান, নির্বাচনে তারেক রহমানের প্রধান এজেন্ডা দেশের আইন শৃঙ্খলা ঠিক করা। রোজায় এই চ্যালেঞ্জ আরও প্রকট হবে। সেখানে পুলিশের পুনর্গঠন, তাদের মনোবল চাঙ্গা করা সহ মব কালচারের বিরুদ্ধে শক্ত অবস্থান তৈরি করতে অভিজ্ঞ দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে। নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রথমবারের মতো মন্ত্রিসভায় এসেছেন। তিনি প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করবেন। তারেক রহমানের বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার মা ৩ বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পিতার মৃত্যুর পর মায়ের হাত ধরে যেমন রাজনীতির হাতেখড়ি ওঠে, তেমনি রাষ্ট্র পরিচালনায় মা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংস্পর্শে ছিলেন। ফলে পারিবারিকভাবে তিনি অভিজ্ঞতায় এগিয়ে থাকবেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মন্ত্রী প্রতিমন্ত্রীরা যদি সোজা পথে না হাঁটেন তবে তা দেশের জন্য দুর্ভাগ্যজনক হবে ও অমঙ্গল বয়ে আনবে। পাশাপাশি তাদের জন্য অমঙ্গলের হবে। দেশবাসী আশা করে নতুন মন্ত্রিসভা তাদের প্রত্যাশা পূরণে সহায়ক হবে। ডেস্ক রিপোর্ট, সমকাল।